বান্দা হাসার সংখ্যা বেশি তোমার জীবনের মধ্যে না কান্দার সংখ্যা বেশি, হিসাব মিলাও। তোমার হিসাব তুমি মিলাইতে পারো, তোমার হিসাব কেউ মিলাই দেবে না। তোমার জীবনের মধ্যে কান্দার সংখ্যা যদি বেশি হয়, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করো। তোমার জীবনের মধ্যে যদি তোমার হাসির সংখ্যা বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুটি দাঁত পড়ে যায়। আল্লাহ নবীর এত সম্মান, এত মর্যাদার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের খলিফা ছিলেন। যদি আল্লাহর নবীর পরে অন্য যদি কোনো নবী হইতো, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ঘোষণা দিত। এই জান্নাতি সাহাবীরা কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুটি কালো দাগ পড়ে যায়। লোকের সাহাবীরা বলল, ওমর তুমি ডাক্তার দেখাও, মেডিসিন লাগাও, গালের মধ্যে কালো দাগ দুইটা উঠে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, না না, আমি যদি কালো দাগ নিয়ে অবস্থায় মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জিজ্ঞাসা করবে, ওমর তোমার জীবনের মধ্যে কি আমল নিয়ে এসেছো, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন আমি জবাব দেব, রব্বুল আলামিন আমার জীবনের মধ্যে কোনো আমল নাই, আমার জীবনের মধ্যে কোনো আমল নাই। আমার ঘরে মুসলমান শোনো, ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যদি কোনো আমল নাই কথা জবান থেকে বের হয়ে যায়, তোমার আমার জীবনের কি হবে, তোমার আমার জীবনের কি হবে কিয়ামতের ময়দানে। যে সাহাবীরা জান্নাতের টিকিট পাইয়া জবান থেকে বের হয়, আমার জীবনের মধ্যে কোনো আমল নাই, আপনার আমার কি অবস্থা হবে? আল্লাহর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবো, আল্লাহ গো আমার জীবনের মধ্যে কোনো আমল নাই, আমি তোমার ভয়, জাহান্নামের ভয়ে, তোমার কর্কশ ভাষার ভয়, তোমার ওই সূর্যের তাপের ভয়ে, আমার জমিনের ভয়, শরীর থেকে ঘাম টপ 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 করে বের হবে, ওই ঘাম থেকে কষ্ট পাওয়ার ভয়, আমি ওমর কাঁদতে কাঁদতে গালে দুইটা দাগ পড়ে গেছে, এই দাগ ছাড়া আমার জীবনের মধ্যে আর কিছু নাই।